এই দল বিএনপি 5ই আগস্ট 2024-এর পর যখন জনগণের আন্দোলনে, জনগণের বিপ্লবের মাধ্যমে, জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যখন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল, তখন থেকে শুরু করে যশোরে আমরা এই যশোরের স্বনামধন্য চিকিৎসকদেরকে সাথে নিয়ে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে, যশোর পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করবার চেষ্টা করেছি, যাতে করে মানুষের কষ্ট একটু হলেও কমে। আজকে আপনারা যে সমস্ত ডাক্তারদেরকে এখানে দেখছেন, তারা যশোরের সবাই অনেক বড় ডাক্তার, অনেক নাম করা ডাক্তার। তারা 250 বেড হাসপাতালে আউট করে সাধারণত রোগী দেখেন না। এই সমস্ত ডাক্তাররা রোগী ভর্তি হলে দেখেন, আর না হলে তাদেরকে দেখাতে গেলে বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকে যে দেখাতে হয়। আমরা সেই ডাক্তার সাহেবদের কাছে নিয়ে এসেছি যে ডাক্তার সাহেবদেরকে দেখাতে আপনাদেরকে কষ্ট করতে হয়। সেই ডাক্তার সাহেবরা আজকে সারাদিন আপনাদেরকে বিনামূল্যে ফ্রি চিকিৎসা দেবে। শুধুমাত্র আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরছেন 17 বছর পর, সেই আনন্দে, সেই খুশিতে। শুধু আমরা এখানে ফ্রি চিকিৎসা দিচ্ছি তাই না, এইখানে চিকিৎসা পত্র অর্থাৎ প্রেসক্রিপশনে, অর্থাৎ এইরকম একটা সাদা কাগজে যে আপনাদের রোগের কথা এবং ওষুধের নামটা লিখে দেওয়া হচ্ছে, সেই ওষুধও আমরা বিনামূল্যে দেবার চেষ্টা করছি। যদি কারো কোনো অপারেশন করার প্রয়োজন হয়, শরীরের কোনো অংশে, এমনকি চোখের যদি কোনো অপারেশন করার প্রয়োজন হয়, আমরা সেই রোগীর নাম এবং মোবাইল নাম্বার লিখে রাখছি। আমাদের চিকিৎসকেরা পর্যায়ক্রমে তাদের অপারেশনের ব্যবস্থা করবেন, সেটা আমরা বিনামূল্যে করবো ইনশাল্লাহ। সেই অপারেশনের সময় আমরা যে ওষুধটা লাগবে তার ব্যবস্থা আমরা বিনামূল্যে ইনশাল্লাহ করবো। প্রচার করছেন, যেটা এ পর্যন্ত কিন্তু কারোর মাথায় বাংলাদেশে আসে নাই। বেসিক্যালি আমরাও চিন্তা করি নাই যে হাসপাতালে 300 রোগীর সেবা প্রয়োজন, কিন্তু 100 রোগীর আমরা সেবা দিতে পারছি, আর 200 রোগী সেবা নিতে পারছেন। অপারেশনের জন্য 2 মাস দেরি করতে হয়। উনি বলেছেন যদি সেবা করার সুযোগ আমরা পাই, এই পেশেন্টগুলোকে আমরা বেসরকারি ব্যবস্থাপনায়, আমরা সরকারি খরচের মতন করি, আমরা সরকারের সাথে বেসরকারি যে স্বাস্থ্য ব্যবস্থাপনা একটা লিঙ্ক আপ করে সেই মানুষগুলোকেই কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানেই সেবা দিবে। তা এই যে আমাদের নতুন কনসেপ্টগুলা, আমাদের যে সীমাবদ্ধতা, আমরা হঠাৎ করে একটা দল যদি রাষ্ট্রের ক্ষমতায় আসে তো সেবা করার সুযোগ পেতে পেতে যেটা চায় সময় লাগে, কিন্তু উনি যেটা করছেন, উনি যেন সুযোগ পেলে খুব অল্প সময়ের মধ্যেই মানুষকে সেবা দিতে পারে। 500 বেডের হাসপাতাল 1000 বেড করতে 5 বছর লেগে যায়, কিন্তু সেই সুবিধা যেন উনি 1 মাস পরেই দিতে পারে, সেই জন্যই কিন্তু এই স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তনগুলো উনি আনতে চাচ্ছেন। তা ওনার যে প্রত্যাবর্তন উপলক্ষে আমাদের ক্যাম্প করার মাধ্যমে আমরা এই মেসেজ আবার আপনাদের মধ্যে পৌঁছে দিচ্ছি যে বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ বাংলাদেশে ভালো কিছু হবে, তার হাত ধরেই হবে। 25 তারিখে আমাদের দেশে তারেক জিয়া আসতেছে, সেই উপলক্ষে আমাদের যশোরের আনিদ্দ ইসলাম অমিত ভাই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করছে আমাদের ইসাল ইউনিয়ন স্কুলে। এখানে ফ্রি ওষুধ দেওয়া হচ্ছে, ফ্রি ডাক্তার দেখানো হচ্ছে। আমি নিজেও ডাক্তার দেখাইছি, মহিলা ডাক্তার জেসমিন আপাকে, উনি কুইন্সে বসে। আসলে উনি যে আমার পরামর্শগুলো দিয়েছে, আমার কিছু টেস্ট দিচ্ছে, আমি রিপোর্টগুলো করে ওনারে দেখাবো। আর আমাদের এখানে আসলে অনেক দুস্থ মহিলারা আছে বা পুরুষরা আছে, তারা শহরে ওইভাবে ডাক্তার দেখাতে পারে না, মানে এইখানে দেখানোর জন্য অনেকেই সুযোগ পাইছে।